দিছেন আল্লাহর হাবিবর লগে লগে থাকিয়া জীবন দিয়া রক্ত দিয়া এই জমিন কালেমারে কায়েম করিয়া গেছেন। নবীর সাহাবায়ে কেরাম হলে অত্যাচারের স্ট্রিম রুলার উপর দিয়া গেছে, জান দিছেন এর বাদেও ইমান দিছেন না। রাসূলুল্লাহর সময় একবার তাবুকের যুদ্ধর ডাক হইল, রোম সম্রাট রোমর সৈন্যগুলোর লগে যুদ্ধর ডাক হইল। রোম সৈন্য হলে মুসলমান হকলের উপস্থিতি দেখিয়া তারা এমনিতেই বিজয় দান করলো, জয় দিলেইল। কিন্তু হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমান হকলের লগে রোম সৈন্য হকলের লগে মুসলমান হকলের আবার যুদ্ধ হইল। তো রোম সম্রাটে জানত মুসলমান হকলের ইমান বড় তাজা, এরা জান দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি নাই। এবার রোম সম্রাটে তার সৈন্য লয়ে হইয়া দিল, যাও যুদ্ধের ময়দান জেলা ফারুক একজন মুসলমান ধরিয়া নিও, আমি তার ইমানটা পরীক্ষা করতাম। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে কিছু মুসলমান রোম সম্রাটের সৈন্যরা তো বন্দী হয়ে গেলাম। তারা খবর দিল, বাদশা আমরা তো কিছু মুসলমান যুদ্ধের ময়দান থেকে বন্দী করিলিস, বলে কাম হলো এরারে রাজধানীত লইয়াও। রাজধানীত লইয়া যাওয়ার বাদে রোম সম্রাটে জিকাইল, তোমার তার মাঝে থাকে, কারণ খ্রিস্টানগুলোর বুদ্ধি থাকে বেশি, চিকন বুদ্ধি আলা। রোম সম্রাটে চিন্তা করল, যদি নেতা করিলাই তাইলে সব আমার হাত আইবা, গোষ্ঠীর কোনো সর্দার হাত করিলাইতে পারলে, সর্দার যদি আপনার হাত হয়ে গেন তাইলে তো সারা গোষ্ঠী আপনার পক্ষে বলা নানি বিষয়টা। রোম সম্রাটে চিন্তা করলো, যদি মুসলমান হকলোর ই দলের মাঝে যে নেতা আছেন এনটে হাত করি লাইলে সব মুসলমান আমার পক্ষে। এবার বাদশাহ জিকাইল, তোমরা মাঝে নেতা হে 20 বছরের একজন যুবক দাঁড়াইলা, হইলা আমি তারার নেতা, তোমার নাম কিতা? তাই জানাই না, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সুবহানাল্লাহ। বাদশাহ এটা কে হইল? আব্দুল্লাহ রে, তোমারে আমি 3টা পুরস্কার দিব, 3টা উপহার দিব, বিনিময়ে তুমি মুহাম্মদর ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হইবাই। তুমি যদি মুহাম্মদর ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও, প্রথম পুরস্কার আমার সম্পদর অর্ধেক তোমারে দিলেইম। চিন্তা করেন যান পুরস্কারের ওজন হতো। প্রথম পুরস্কার আমার সম্পদর অর্ধেক তোমারে দিলেইম। 2 নম্বর পুরস্কার, আব্দুল্লাহ আমার একটা ষোড়শী যুবতী সুন্দরী কন্যা আছে, বয়স 16 বছর, অনেক সুন্দরী, আমার মেয়েটা তোমার কাছে বিয়া দিলেইম। 3 নম্বর পুরস্কার রে আব্দুল্লাহ, আমি মারা যাওয়ার বাদে তুমি ওই ভাই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র বাদশাহ হইবাই তুমি। 3টা পুরস্কার ছোট না বড়? সবে মাতুকা আদা সম্পদ দিলেইমু, ফুড়ি বিয়া দিলেইমু, আমি মরার বাদে বাদশাহীও ফাইবাই। এত বড় বড় 3টা লোভনীয় অফার দেওয়ার বাদেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, বাদশা রে তুমি আমার সম্পদর নারীর আর বাদশাহীর লোভ দেখাও, তুমি জানো আমি কোন নবীর সাহাবী? সুবহানাল্লাহ। ও বাদশা, তোমার শুধু রাজত্ব নাই, তাম পৃথিবীর বাদশা যদি তুমি আমারে বানাইয়া দেও, এর বাদেও আমি আমার নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বাদশাহ চিন্তা করলো যে লোভ দিয়ে খাম হয় না, এর উপরে আক্রমণ নির্যাতন করতে হয়। মানুষে আত করার নানান কৌশল আছে, যদি লোভ না পড়ে তার উপরে নির্যাতন করে, ভয় দেখায়, হুমকি দেখায়। বাদশাহ হইল এক কাজ করো, যুবকটারে নিয়ে জেলখানাত বন্দি করো, 1 সপ্তাহ দণ্ডে বন্দি করো। হইল কোনো খানি ফানি দেওয়া হইল না। 1 সপ্তাহ যদি তেন খানি ফানি ছাড়া দুর্বল হয়ে গেছেন, 1 সপ্তাহ বাদে বাদশাহ তার হেকিমরে হইল যাওছেন, ও যে জেলখানাতে একটা যুবক বন্দি করিয়া রাখছিলাম, গিয়া দেখিয়া হচ্ছেন যুবকটার কিতা অবস্থা। বাদশার হেকিমে গিয়া দেখিয়া রিপোর্ট দিল, বাদশাহ আজকের ভিতরে যদি এই ছেলেটারে খানি ফানি না দেওয়া হয় তাইলে বা ছেলেটা হয়তো মারাও যাইব। এবার বাদশাহ হইল, যাও তার লাগে খানি নেও, শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। নাউজুবিল্লাহ। শুকরের গোশত আর মদ মিশাইয়া, মদ আর পানি মিশাইয়া লইয়া যাও। দয়াটা তো মুসলমানের লাগে হারাম নাইনি, অতই না? শুকরের গোশত বোনা করা হইল, শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি লইয়া রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লইয়া যাওয়া হইল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনের মাঝে আইল, হয়তো আমার প্রতি তার দয়া হইছে, মায়া হইছে, আমারে খানি দিয়া পাঠাইছে। যখন তাই খাইবার লাগিয়া বাড়াইছেন,
প্রহরী এটা কিয়া হইরে ও কয়েদি খাইবার আগে জানিয়া খাও কিতা খাইরাই একটার মাঝে হইল শুকরের গোস্ত আর একটা তৈল মদ মিশ্রিত পানি লগে লগে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাত উঠাইলেন সুবহানাল্লাহ ডাকিয়া কইলে ও ইসলামের দুশমন নবীর দুশমন জানিয়া রাখ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমানের লাগি শুকরের গোস্ত মদ দুইটাই হারাম আমি না খাইয়া জীবন দিলেইমু কিন্তু হারাম কোনো বস্তু বা কোনো পানীয় আমি গ্রহণ করতাম না না খাইয়া মারা যাইমু কিন্তু হারাম কোনো জিনিস আমার মুখ দিয়া ঢুকতো নাই আমরা হারাম খাইনি না না আমরা সমাজে সুদ নাই ঘুষ নাই মিশা সাক্ষী নাই বন্ধকি আইল খাটা নাই এক ভাই আর এক ভাই খানকা মাথাত বাড়ি মারা নাই আস ও ভাই 10 কিয়ার জায়গায় যদি আইল খাটিয়া আদাত দুখাইলেন 10 কিয়ার দান হারাম মশলা লিয়া যাওকা আদাত খাটিয়া ইচ্ছা করে আর একজনের সম্পদ ঢুকাই দিয়েছেন 10 কিয়ার টুমার যত দান বলাইবার সারা আপনার লাগি হারাম হয়েছে তাইলে আমরা হালাল খাইরাম কুয়াই নিজের বিবেকটারে একটু জিজ্ঞাসা করি যে আমরা হালাল কতদিন খাইরাম আর হারাম কতটা খাইরাম যেই মাত্র বাদশাহ দেখছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কোনো মন্ত্রে হাত করা জানে না তার সৈন্য হলরে অর্ডার দিলে এক কাম করম তেলর খড়াইব আবার তেল দেও বড় খড়াই দেও আর তেল গরম করো তেল উতরাও আর কোনো চিকিৎসা নাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে হত্যা করা হইব এবার খড়াই বয়াইয়া তেল দিয়া তেল গরম করিয়া তেল উত্রানি হইল সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আনা হইল বাদশাহ ডাকিয়া হইল আব্দুল্লাহ রে সাইয়া দেখো তোমার মরণ ফাদের রেডি তান্ডে ভয় দেখাইবার লাগি কয়েকখানার থেকে একজন কয়ে দিয়া নিয়া তেলর কড়াই ছাড়ি দিল মুহূর্তে মানুষটার সুস্থ চামড়া জড়িয়া কঙ্কাল বাসিয়া উঠল এবার বাদশাহ ডাকিয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখো তোমার সামনে একটা মানুষ ছাড়ছি কি অবস্থা এখনো সময় আছে রে আব্দুল্লাহ তুমি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া কৃষ্ণ ধর্ম গ্রহণ করিলাও আমি তোমার সব পুরস্কার বুঝাইয়া দেব এমন সময় বাদশাহ চাইয়া দেখে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়া পানি পড়তে আছে বাদশাহ মনে মনে খুশি মুসলমানদের ভয় দেখাইতাম পারছি বাদশাহ ডাকিয়া বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চকুর পানি ছাড়িয়া কান্দা লাগতো না মরণ ডরাইয়া তুমি মনে হয় কান্দিরাই তুমি যদি আমার কথা শুনিলাও আমি তোমারে মারতাম নাই এবার রাসূলুল্লাহর সাহাবী ডাকিয়া বললে ও বুরবাহ বাদশাহ আমি তো মরণ ডরাইয়া কান্দিয়ার না আমি ও কারণে কান্দিয়ার আল্লাহ এখানে আমারে একটা জীবন দিলা আমারে যখনই তুমি তেলর খড়াইর মাঝে ফেলাইবাই আমি তো সাথে সাথে মারা যাইম আল্লাহর জান্নাতি হই যাইম আমি ও কারণে দিলাম আল্লাহ যদি আমার একবার না দিয়া বারবার জীবন দিতা আর আমি আব্দুল্লাহ বারবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম পারতাম তাইলেই না আমার মানব জীবন সার্থক হইত আমি তো ইতার লাগে খানরাম না আমি খানরাম আমি তো তেলর খড়ায় ফেলাইলেই মরি যাইমু আমি তো একবার মরি গেলেই আমার জিন্দগি শেষ আল্লাহ যদি বারবারে আমার জিন্দগি দিতা আর তুমি আমারে বারবার মারতাই তাইলে না আমি একটু সাধ হইতাম সুবহানাল্লাহ এরা ইমান ছোটো না বড় ইমানের ওজন হাই রে হাই রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্রেন্ড উমাইয়া ইবনে খলফে তো অত্যাচার করলো উমাইয়া ইবনে খলফে মানুষ ভাড়া করিয়া নিয়ে হযরত বেলাল রে মারাইতো যারা একদিন মারিয়া যাইতো এরা বাদর দিন আড়াইতো না জিকাইলে উত্তর দিত খারে মারতাম এত মায়ের মারি কিন্তু তার জবান থেকে আহাদ শব্দ বন্ধ হয় না তাজা উটোর ফাওয়ার লগে হযরতে বেলাল রে বান্ধিত তামাম মরুভূমি দৌড়াইত আর উমাইয়া হইতো বেলাল মুহাম্মদর ধর্মসার লাস্ট পর্যন্ত উমাইয়া অপশন দিছে ঠিক আছে মুহাম্মদর ধর্ম লইছ ছাড়ার খাম নাই ওটাও মান আমরারটাও মান নাউজুবিল্লাহ কইলেন মুহাম্মদরটাও মান আমরারটাও মান ও বজতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা না কইন না আল্লাহ আমার কয়জন আমরা আল্লাহ একজন আহাদ
এই আহাদ আহাদ শব্দ দিয়ে হযরতে বেলালের একরকম স্লোগান দেওয়া আরম্ভ করছেন, আমার আল্লাহর লগে কোনো শরীক নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহর লগে আর কেউরে শরীক করাইতে পারতে নাই। এত অত্যাচার করার বাদেও হযরতে বেলাল ও যে আল্লাহ রব মানছিলা, আল্লাহরে রব মানছেন, এই কথার উপরে এমন ভাবে ইস্তেকামত রইছেন, এমন ভাবে শক্ত ভূমিকা নিয়া ইমান তারে ধরিয়া রাখছেন, যার কারণে আল্লাহ তান্ডে মায়া করিয়া তার মর্যাদা আরশ চুম্বি করি লইছে। সুবহানাল্লাহ। হযরত বেলালের মর্যাদা জান্নাত পর্যন্ত। রাসূলুল্লাহ মেরাজ থেকে বেরিয়ে আইয়া কইন, ও বেলাল কিতা আমল করো, আমি যখন জান্নাত আটরাম আমি নবী বুঝলাম যে তুমি আমার আগে আগে আটরাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ এক্সট্রা কোনো আমল নাই গো নবী, তবে একটা লুকাইলা আমল আছে। আমি বেলাল কোনো সময় বিনা উযুতে থাকি না, আমার স্বামী সব সময় অজুর হালতে থাকি। যখনই অজু যায় সাথে সাথে অজু করি, আর অজুর লগে লগে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর হাবিবে ফরমাইন, বেলাল রে এই আমল ছাড়িও না রে বেলাল, এই আমলে তোমারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিছে। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অত্যাচারের খবর পাইয়া একদিন আল্লাহর হাবিব নিরাই বইয়া চকুর পানি সারি সারি খান্দইন। খান্দাতে আবু বকর ওমরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো মনের মাঝে তো দুঃখ কিতা, আপনার চোখ দিয়া পানি পড়ে কারণ কিতা? হুজুরে ফরমাইন, আবু বকর ওমর আমি খবর পাইলাম আমারে হাসি পাগল বেলাল উমাইয়ার অত্যাচারে বড় জর্জরিত, উমাইয়ায় আমার বেলালের উপরে বড় অত্যাচার করেন। ফরমাইনি রে আবু বকর, আমার বেলাল রে উমাইয়ার কাছ থেকে তুমি উদ্ধার করতাই। সুবহানাল্লাহ। ও ভাই, রাসূলুল্লাহ চাইছই আর রাসূলুল্লাহর সাহাবী হলে দিছই না, এমন কোনো কথা আসেনি। দন দিতে দিতে ইমা জান পর্যন্ত দিলেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চাইছই না, রাসূলুল্লাহর সাহাবী হলে দিছই না, ইলা কোনো নজির নাই, বরং নবী চাইছই এই জিনিসটা আমার লাগবো, এই জিনিসটা আনতে গিয়া রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে জীবন পর্যন্ত দিছেন। যেমন রাসূলুল্লাহর একজন সাহাবী আসলে আবু তালহা, হযরতে আবু তালহা ফজরের নামাজ পড়িয়া দৌড় মারতা বাড়ি, আল্লাহর নবী নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম হল লবিয়া বইয়া তাসবিহ তাহলিল পড়তা, আর তাই সালাম ফিরানির লগে লগে বাড়ির দৌড় মারতা। একদিন আল্লাহর হাবিবে আবু বকর ওমর আর উসমান লইয়া তালহার বাড়িত গেছেন। আউসেন দেখিয়াই তালহার সমস্যা কিতা, তাই সালাম পিরানির লগে লগে দৌড় বারণ কারণ কিতা? আল্লাহর নবী হযরতে আবু বকর ওমর আর উসমান লইয়া তালহার বাড়িত গিয়া হাজির হইছেন। বাইরের থেকে গিয়া সালাম দিছেন, দৌড় মারি হযরতে তালহা বাড়াইছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো হঠাৎ আপনি দেখি আমার দরজাত হাজির, ইয়া রাসূলুল্লাহ ধরে বইতে দেই হই, এখন এখান সাটিয়া নিয়া মাদুরা নিয়া বাড়ির সামনে একটা খেজুর গাছের নিচে রাসূলুল্লাহ রে বোয়ার লাগি জায়গা করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বইছেন, সিদ্দিকে আবু বকর বইছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বইছেন, কিন্তু একজন সাহাবী বইন না, তার নাম হইল ওমর ফারুক। সুবহানাল্লাহ। নবী যেন বইছেন একবারও নয়। আর একবার হযরতে তালহার ঘরের দরজার সামনে যাইন, আটাআটি খরাইনিটা দেখিয়া আল্লাহর নবীর চেয়ার নজরের মাঝে পড়ল। আল্লাহর নবী ডেকে জিজ্ঞেস, আবু বকর রে, আওয়াজ ওমর রে, বউ না খেনে আটাআটি করো কারণ কিতা? ওমর এখন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যেমন ঘরের ভিতরে দেখি বাচ্চাই তোর খান্দন শুনলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফলো করলা, একটু ধ্যান করলা, দেখলা আসলে ভিতরে থেকে বাচ্চাই তোর খানদান। আল্লাহ নবী হযরত তালহারে ডাকিয়ে দেখেন, তালহারে ভিতরের থেকে খান্দে হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ একটা বাচ্চা, বলে এখানে খান্দে দেখি, চলো। ঘরের ভিতরে আল্লাহর নবী ঢুকছেন, ঢুকিয়া দেখেন ছোট্ট একটা বাচ্চার খরে দি হাত নিয়া ওলা ফিস মোড়া করিয়া বান্ধিয়া তো। আল্লাহ রসুলে দেখিয়া ভালো, তালহা এই বাচ্চাটা খান। তালহা এখন, ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা আমার। সুবহানাল্লাহ। নবী দিকেন, তালহা রে এই মাসুম বাচ্চাটারে এলা বান্ধিয়া তৈছ কারণ কিতা?
হযরতে তালহায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি প্রত্যেক দিন ফজরের নামাজের সালাম ফিরে এই দৌড় মারি খেনে আপনি তো ওখান জিকাইবার লাগে আমার বাড়িতে আইছেন ইয়া রাসূলুল্লাহ যেই খেজুর গাছের তলে আপনারে বোয়াল লাগি চাটি বিছাইয়া দিছি নবী গো এই খেজুর গাছ আমার নাই এই খেজুর গাছ এক প্রতিবেশী ইহুদির এই খেজুর গাছও খেজুর ফাঁকছেন রাত্রির ফাঁকির কোনটায় বাটি ফাঁকির টুকরে এই গাছ থেকে খেজুর নিচে পড়ে খেজুর গাছটা যদিও ইহুদি কিন্তু গাছের মাথাটা আমার অসম্পত্তির উপরে আমার অংশের উপরে খেজুর যখন পড়ে তখন আমার অংশ তাইয়া পড়ে ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আমার মাসুম বাচ্চাটা ঘুম থেকে উঠিয়া না জানিয়া না বুঝিয়া এই ইহুদি খেজুর বাগানের মালিকের গাছের খেজুর খাইলায় আর ইহুদি আইয়া যখন দেখে খেজুর নাই আমার বাচ্চাটাই খাইলাইছে ইহুদিয়ে বড় অশ্লীল ভাষায় গালাগালি করে নবী গো যখন আপনারে তুলিয়া গালি দেয় তখন আর কলিজায় মানে না